আমার এলাকার এক পাগলা ছিল, আমার দাদা কইছে যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, পাগল সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। যে সমস্ত লোক খালি হাসতেছে। হাসার কারণ হলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এটা একটা লোক চিন্তা করছে মানুষ নাই, এ কথা কেমনি করলো। ও খাওয়া বাদ দিয়ে উঠে পাগলার কাছে গেছে, যা বলতেছে পাগল তুই যে কইলি মানুষ নাই, এটা কেমনে কইলি? আমরা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছি আর তুই বললি মানুষ নাই। পাগল বলতেছে তুই খালি বলে দেখ, খালি তুই বল যে মানুষ নাই, পিটন খাবি। কারণ আমি পাগলা তো, আমার কথা কেউ ধরেনি, কেউ ধরেনি। এ লোকটা বলতেছে আমি ধরছি ভাই, আমি ধরার কারণে খাওয়া বাদ দিয়ে তোর কাছে আইছি। এখন তুই যে কইলি মানুষ নাই, এটা কেমনে কইলি? পাগল বলতে তুই কি শুনবি না দেখবি? একটা হলো শোনা আর একটা হলো দেখা। শোনা কথা বিশ্বাস কম হয়, আর দেখা কথা বিশ্বাস বেশি হয়। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বাংলাদেশে কি কোরআন শুনতেছেন না দেখতেছেন? না না না, শুনতেছেন। এই জন্যে শোনা কথার উপরে বিশ্বাস কম। আমার এলাকায় একই গ্রামে মাদ্রাসা আছে, আবার প্রাইমারি আছে। এক লোক তার ছেলেকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে। আমি বললাম ভাই তার মাদ্রাসা বাদ দেয় প্রাইমারি ভর্তি করলে কেন? তো কয় হুজুর উপবৃত্তি আছে। ধরে কোন কি বৃত্তি আছে? উপবৃত্তি আছে। ওই উপবৃত্তি দেখিছি, কিন্তু আল্লাহর কোরআন কেউ দেখে নাই। যদি আল্লাহর কোরআনকে বাংলার জমিনের মুসলমান দেখতো, একটা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিত না, একটাকে দিত না। কেন দিত না? কারণ প্রাইমারির বাচ্চারা খাড়া হয়ে পেশাব করে। আমার এলাকার যত প্রাইমারি ছেলে, আমি আজ পর্যন্ত কাউকে বসে থাকে পেশাব করে দেখিনি। যখনই পেশাব লাগে খাড়া হয়ে মারা দেয়। এক ছেলের কইলাম কোন ক্লাসে পড়িস? ক্লাস 1-এ পড়ি। তো দাঁড়ায় পেশাব করিস কেন? পেশাব কেমনে করা লাগে তোর স্যার শিখায়নি? ও তখন হাসি আর কয় চাচা একদিন পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই বলে খাড়া হয়ে মারে। তাহলে তোরা খাড়া হয়ে পেশাব করিস, পেশাব করে পানি লেস না, নাপাক অবস্থায় থাকিস, তোকে শিক্ষা সাইজ কি? তখন বলে চাচা এই বই আমি পড়ি। আর বইয়ে দেখলাম আগডম বাগডম ঘোড়াডম সাদে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? পরের পৃষ্ঠায় আছে আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা বোধন আছে। এইগুলা মিথ্যা শিক্ষা দেয়, আর মাছ গেলে উপবৃত্তি দেয়। ধরে কোন কি দেয়? ওই উপবৃত্তির লোভে সন্তানকে শয়তান বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি বাংলার মুসলমান আল্লাহর কোরআনকে দেখবার পেত, তাহলে তার বেগুনা মাসুমের হাতে ওই শয়তানি বই দিত না, আল্লাহর কোরআন তুলে দিত। জোরে বলেন কথা ঠিক কিনা? তো পাগল বলতেছে শুনবি না দেখবি? ভাই জীবনে তো বহু শুনছে, আর একটু দেখ পারছেন, তাহলে সাইডে সব অনেক দূর যায় এরকম বাম হাত আলোক করছে, দেখ তো দেখা যায়। ও তাকায় দেখে 15-20 জন মানুষ, যারা খাচ্ছে তার মধ্যে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। জোরে কান কি কুত্তে? মানে জোহরের নামাজও পড়েনি, শালা শিয়াল কুত্তা খালি খাচ্ছে। জোরে কান কথা ঠিক কিনা? আবার শিয়াল কুত্তারা ওয়াজও শুনবি না। জোরে কান কি শুনবি না? ওই খাইয়াই দেয় চলে যাবি। আপনারা বলুন তো এর মধ্যে মানুষত্ব আছে? নাই। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার সেখানে আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ আমি মানুষ সৃষ্টি করেছি। আবার এই মানুষই কর্ম দোষে পশুর চাইতেও জঘন্য হয়ে যায়, ওই কুত্তা শুকুরের চাইতেও জঘন্য হয়ে যায় এই মানুষ। তখন বলতে ভাই কি দেখলাম? পাগলা বলতেছে যা দেখলি দেখলি বলিস না, কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ খুব একটা ভালো না। দেখা যাবে কিন্তু বলা যাবে। দেশে আইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। দেশে আইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে।
রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা মানুষ, ও আজ আসল কথা বলেছে। গতকাল দেখছেন তার গলাত বেড়ি পড়ায়া 2 পাউত শিকল দিয়া নিয়ে যাচ্ছে। আহ আহ এই বাংলাদেশে কোরআনের হক কথা যারা বলবে, আসল কথা যারা বলবে, তাদেরকে বাতিল সরকার রিমান্ডে নিবে, জেলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? আসল কথা বললে তোমায় মারবে রে। পাগল বলছে যা দেখছিস সেটা বলিস না, ওটা খালি দেখা থাক। আজকে আমাদের মতন কিছু বক্তা আমরা বলবার গেলি আমাকে ওয়াজ বন্ধ হয়ে যায়। যখন কি বন্ধ হয়ে যায়, সেদিন থেকে আমি চিন্তা করছি আমি ডাইরেক্ট আর কোনো কথা বলবো না, যা বলবো অ্যাঙ্গেলে, যখন কি একটু ব্যাখ্যা করে কমো, কিন্তু হক কথা বলাই লাগবে। যখন কথা ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা এখানে 4টি বিষয় আলোচনা করছেন। যখন কয়টা? 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করতে গেলে কি লাগবে? ঈমান। আল্লাহ রাসূল বললেন এই বিশ্বাসটাকে ব্যাখ্যা করা হয়েছে 3 ভাবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঝাঁকি দিয়ে কোন আপনারা কোন তো লা ইলাহা ইল্লাল্লাহ ঝাঁকি নাই। এই ঝাঁকির চোটে আমি নিজে দেখছি অনেকে বাঁশ বয়া বয়া সামিয়ানাত যায়। কি কোন ঝাঁকি নাই? এই ঝাঁকি মনে হয় আপনারা দেখেননি। লা ইলাহা ইল্লাল্লাহ যেই কইছে, এক মুরিদ মাঝখান থেকে দৌড়ে আসা পীরক পাড়ে ফেলে দিছে। পীরের পরনে লঙ্গি আছিল ভাই, লঙ্গির তলে খালি আন্ডারওয়াল, অর্থাৎ নেংটি থাকার কারণে পীর ইজ্জত থেকে বেঁচে গেছে। সেইভাবে ফেলে দিছে, পীরের পা ওপর দিকে উঠছে। কি ঝাঁকি রে! অথচ রাসূলের সময়, সাহাবীর সময়, সলবে সালেহিনদের সময় এইরকম ঝাঁকির জিকির ছিল না। নতুন বাংলাদেশে আবিষ্কার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমার এলাকার এক হিন্দু মুরব্বী আমাকে বলতেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি চুম করে বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? কয় স্বাধীনতার সময় এই কলমার জিকির আমার মুখত ছিল, যার কারণে আর্মি আমাকে গুলি করেনি। মানে আর্মি দেখলে আমি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, যা। এই কলমা কর কারণে আর্মির হাত থেকে আমি বাইসা গেছি। আমি হিন্দু লোকটাকে বললাম, দাদা আপনি শুধু মুখে কলমা বলার কারণে যদি আর্মির হাত থেকে বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা, তাসদিক বিল জানান, শুধু মুখে বললে হবে না, এই ঈমানটা কলিজার মধ্যে সেট করা লাগবে। কলিজার মধ্যে ঈমানকে কেউ যখন সেট করবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারে বাঁচায়া দিবে। এই জন্যই 2 নম্বর হচ্ছে তাসদিক বিল জানান। খালি মুখের মধ্যে রাখলে হবে না, এটা কলিজার মধ্যে কি করা লাগবে? সেট করা লাগবে। এখন আসরের নামাজ পড়ছে। কোন নামাজ? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। ধান দেখবার যায়, দেখে ওপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতেছে, ওপরে পানি চলমল করতেছে, আমারটা পানি নাই, কি করি? তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে। আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার ওপর দিকে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। আমাদের বাংলাদেশে অনেক বেঈমান, অনেক বেঈমান, তারা নামাজ পড়ে কিন্তু আল্লাহ যে দেখতেছে সব সময় এই বিশ্বাস তারা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? হ্যাঁ, আমার এক হাজী সাহেব হজ করবার গেছে। হজ করবার যায় কাবা শরীফের পাশে জিকির করতেছে। আপনারা যারা হজ করছেন, হজ তো করছেন নাকি? মাশাআল্লাহ। ওখানে গিয়ে একটা জিকির করা লাগে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক।
ওই হাই সাহেব আমার আওয়ামী লীগ করে, ধরে কোন কি করে? তাই আমি বলে, হাই সাহেব এই যে আপনি কাবা শরীফ সামনে নিয়ে বললেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর মানে কি? হুজুর এটা মুখস্থ করছি, এর বাংলা তো আমি জানি না। এর বাংলা হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি বিশ্বাস করি না, স্বীকার করি না। আপনি হজের আগে আওয়ামী লীগ করছেন ঠিক আছে, কিন্তু হজ করার পরে কিন্তু আর আওয়ামী লীগ করা যাবে না। ওকে, কেন যাবে না? আপনি যে কইলেন রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, তাহলে আপনি একজন হাজি হয়ে মানুষের দল করবেন কেন? আওয়ামী লীগ হলো মানুষের দল, বিএনপি হলো মানুষের দল, আপনার করা লাগবে আল্লাহর দল। ধরে কোন দল? হাই সাহেব রাগ করে বলতে, তাহলে হজ হোক বা না হোক, আমি যে দল করছি ওই দলতে থাকবো। এই কারণে 1 কোটি বার আপনি হজ করলেও আপনার হজ হবে না। কারণ হজের আগে মানুষের দল করলেও হজ করার পরে কেউ যদি মানুষের দল করে, বুঝবেন তার হজ কবুল হয় নাই। ইমান কাক কয় বলতে? উকিল গিয়ে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে, কিন্তু যদি বাঁচপারছেন তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে প্রাণ ভিক্ষা চাইতে বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো ইমানদার চাবে না, কারণ ইমানদার বিশ্বাস করে কেবলমাত্র আল্লাহকে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে আমার ফাঁসি চুরি করে হচ্ছে, ডাকাতি করে হচ্ছে না, কি করার কারণে? বলে কি কারণে ফাঁসি হচ্ছে আল্লাহ ভালো জানে। এখন ইমানদার বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যাদের ফাঁসি হবে, আল্লাহর ইসলামে আন্দোলন করতে গিয়া বাতিল সরকার যাদেরকে ফাঁসি দিবে, তোমরা বিশ্বাস করো আল্লাহ বলতেছে তাদের মৃত্যু হবে না, তাদের ফাঁসি হবে, কিন্তু তারা মরবে না, বরং তারা চিরজীবন লাভ করে অমর হয়ে জান্নাতে চলে যাবে। আপনারা বলেন তো, খারাপ মানুষকে জেলে রাখলে দিন দিন মানুষ তার কথা মনে থই না ভুলে যায়? এই কথা কর না কেন? ভুলে যায়। কেউ চায় না এই লোকটা জেলের বেড়ায় আসুক, আমি মহা ডাকাত রে। ওই খারাপ মানুষকে জেলের তুলে দেখবেন 2-4 দিন পর মানুষ ভুলে যায়। আর ভালো মানুষকে অন্যায়ভাবে জেলে রাখলে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ে না কমে? আমরা বুঝতে পারতেছেন না যে বাংলাদেশে যাদেরকে অন্যায়ভাবে জেলে রাখছে সরকার, তাদেরকে একটাবার ছেড়ে দেওয়া দরকার। ছেড়ে দিয়ে দেখুক জনগণ তাদেরকে পিটা মারে না ফুলের মালা গলার দিয়া। আগে হচ্ছিল 50,000, এখন হবে 5 লাখ। আগে হচ্ছিল 5 লাখ, এখন হবে 50 লক্ষ। জনগণ কথা ঠিক না? খালি ছেড়ে দিয়ে দেখো যে মামুনুল হক, যে রকিবুল ইসলাম মাদানী, যে আমির হামজা, যে আল্লামা সাইদি হুজুরকে তোমরা জেলের মধ্যে রাখছো, দিন ভুলতিছে না কলিজার মধ্যে আরো ভালোবাসা বাড়তিছে? এই শালারা বোঝে না। এক নম্বর হলো ইমান। সরকার 1 নম্বর কি? ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিল আরকান। শুধু মুখে কলিজার মধ্যে ইমানকে সেট করলে হবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন ইমানের আমল কি? আমি একটা গান গাই, গাবো? আমার কথা কি আপনারা বুঝবার পারতেছেন? তাহলে ইমানের একটা গান গাই, 1 মিনিট লাগবে। ইমানের দাবি যদি কুরবানি হয়,
সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে আপোষ করা। আপোষ করা। আজকে যারাই বাংলাদেশি ইমানদার সবাই কিন্তু বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছি। ধরে কোন কথা ঠিক কিনা? আর পরশুদিন এক মাহফিলে বলছিলাম, ভাই ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আপনারা বলেন তো, সত্যিকার অর্থে বাংলাদেশে যারা বর্তমানে আছেন, আপনাদের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? যতই বামপন্থীর সাথে আপোষ করে আপনি বেঁচে থাকেন, আপনি বাঁচতে আর পারবেন না। যতই আপোষ করেন বেঁচে পারবেন? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 11টা ডাক্তার নিয়োগ দিয়েছিল। 11 ডাক্তার। বাংলাদেশের টাকায় 3.5 কোটি টাকা প্রতি মাসে বেতন দিত। 150 বছর বাঁচবি, প্রত্যেকটা বিষয়ের উপরে একটা করে বিশেষজ্ঞ ডাক্তার। এরপরেও লোকটা 49 বছরে মারা গেছে। তার মানে কি বুঝলেন? আপনি আমি যতই চেষ্টা করি বাঁচবার পারবো, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। একটু চেষ্টা করেন। আজকের যে আলোচনাটা আমি করতেছি একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন। এ কথা হয় কেন? হইচই হয় কেন? মহিলারা শোনার পাচ্ছে না? এই মাইকাটা ভঁ ভঁ করতেছে রে। এই মহিলারা না শোনে না শুনুক, অসুবিধা নেই। আমরা মর্দগুলাকে ঠিক হই নাকি? কারণ 1 নম্বর হলো ইমান। ইমানের উপরে কথা চলতেছে। ইমানকে 3 ভাবে বোঝানো হয়েছে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বো করা শুরু হলো, আর বুঝতেছে না কেন? রবারটা নাই এখানে, শেষে এটা পুড়ে যাবে। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে সেট করা লাগবে। 3 নম্বর হলো আমল বিল আরকান, আমি যে ইমানদার এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন, ইমান গ্রহণ করার পরে, ইমান যখন 3টা পর্যায়ে আমার মধ্যে চলে আসলো, এর নাম হলো ইমান গ্রহণ করা। ইমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? বুঝতে পারতেছে না? ইমান গ্রহণ করার পরে যত আমল আছে, আমল তো বহু আছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? নামাজ। হ্যাঁ, এই যে সবাই বলছেন 1 নম্বর আমলের নাম হলো নামাজ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো ধর্ম। লা সালাত আলা ঈমান, মারাত্মক কথা। যার নামাজ নাই তার, ওই যে এতক্ষণ যে ইমানের ওয়াজ করলাম, রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই মুহূর্তে সবাইকে বলা লাগবে, কারা কারা জোর নামাজ পড়েননি তারা হাত তুলবার বলতেছি না? আপনারা সবাই বলবেন। আমি যেই বলবো বেনামাজি, আপনারা জবান খুলে বলবেন কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত, ফাকাত কাফারা। 1 ওয়াক্ত 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এজন্য আমি যে বলবো বেনামাজি, আপনারা জবান খুলে বলবেন কাফের। বলতে পারবেন না? বেনামাজি
এর সামনে কার কয়টা কয়, পিছনে আর কথা কয় না কে? এই আমি যেই বলবো বেনামাজি, আপনারা জবান করে বলবেন কাফের, বেনামাজি। আরো জোরে, জোরসে বলুন। যারা নামাজ না পড়েও কাফের উচ্চারণ করলেন, ফেরেশতা বলতেছে আল্লাহ এরা তো জোহর ফজর পড়েনি, তারপরে তো কাফের কাফের কইল। আল্লাহ কইলে কাফের বলার কারণে অন্তরে যদি একটু আত্মা করলা, একটু ভয় হয়, আর সেই ভয় করার কারণে আসর থেকে যদি নামাজ শুরু করে, আসরের নামাজ থেকে বাকি জীবন পর্যন্ত তাকে নামাজই কবুল করলাম। আগে বেনামাজি ছিল, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এই জন্যে কাফের বললে কোনো সমস্যা নেই। এখন আসেন, আজকে আমাদের বাংলাদেশে অনেকেই আছে শুধু জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। অনেক গ্রামে মসজিদ দোতলা হচ্ছে। আমাকে বলে হুজুর আপনি এত টাকা কামাই করেন, কিছু টাকা দেন। আমি বললাম কি করবেন? কয় মসজিদ দোতলা করতেছি। কি জন্য মসজিদ দোতলা করতেছেন? কয় এত মুসল্লি হুজুর, মসজিদের ভিতরে আর জায়গা হয় না, এজন্যই দোতলা। আলহামদুলিল্লাহ, নামাজি বাড়তেছে। তো ফজরের খবর কি? তো বলতেছে হুজুর এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় এখন যে কাজ কামের দিন, জোহরে মুসল্লি পাওয়া যায় না। আসরের খবর কি? কয় হাট বাজারে চলে গেছে হুজুর। মাগরিবের খবর কি? কয় এক কাতার। এশার খবর ফজরের মতোই। যে তাহলে তোমার মসজিদে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত তোমার মসজিদে এক কাতারে মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করতেছি। এই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? আমাদের বগুড়াতে বইয়ের ছোট ভাইকে শালা কয়। আপনাকে এলাকার খবর কি? হ্যাঁ, এই লোকটাকেও শালা বলেছে, কিন্তু আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, খালি জুমা নামাজ পড়ছো, তোমরা জান্নাতে যাও, যাও তোমরা জান্নাতে যাও। তখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতে দৌড় মারবে, কিন্তু যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ আপনি হগরে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলতে চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। এবার পকেট হাতা দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু চাবি ঘুরবি না। আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু ঘরে না তো। আল্লাহ কয় দেখ তো চাবিতে 5টা দাগ আছে কিনা। 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই দাগগুলো দেখা যায়। তাহলে না, আমাদের চাবি তো কোনো দাগ নেই। আল্লাহ কয় পাগলা, ওই তালার মধ্যে 5টা দাগে দাগে মিল হবি, তারপর এরকম চানা দিলি কুট্টুস করে খুলবি। তো তোর কে দাগ নাই কেন? আল্লাহ আমরা খালি জুম্মা পড়ছি তো, 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ তখন বলবে জান্নাত দেখায়, তোরকে শেষ ঢোকা হলো না। তো যারা বর্তমানে জুম্মা পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, এরা আল্লাহ রহমতে জান্নাত দেখবার পাবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন খালি জুম্মা পড়বেন না 5 ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। নামাজই পারে মানুষকে সমস্ত অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে। তাহলে সেই নামাজ আমাদের দরকার আছে না? না, হ্যাঁ। এখন আসেন 4টি বিষয়। 2 নম্বর বিষয় পুরুষ মানুষের জন্য হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, তাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। তাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? আমাদের জন্য কি? আমাদের জন্য এক আমল বিল আরকান। খেয়াল করবেন, আমাদের 1 নম্বর আমল হচ্ছে নামাজ, আর মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা।
পর্দা যদি না থাকে মেয়েদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার অনেক মা বোনেরা আইছেন শুনবার, তারা নাকি শুনবার পাচ্ছে না, তাহলে তো সমস্যা হয়েছে। মাশাআল্লাহ, এই একটু মনোযোগ দেন। কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে। কার দরজায়? সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ধরে কেন সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে মেয়েদের আগ্রহ বাড়ছে, যেই মেয়েটা জান্নাতের নেত্রী হবে তার সঙ্গে একটু দেখা করে আসি। কিন্তু দেখা করতে এসে দেখে দরজা বন্ধ। ধরে কেন কি বন্ধ? এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে ফাতেমা তো আর সাধারণ ঘরে থাকে না, ফাতেমা থাকে অন্দর মহলে। ধরে কোন মহলে? অন্দর মহল মানে কি? প্রত্যেকটা মুসলমানের বাড়ির একটা দরজা আছে, এ দরজা দিয়ে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে, কিন্তু মেয়েরা যেই জায়গায় থাকবে সে জায়গায় সবাই ঢুকতে পারবে। এই জন্য মেয়েদেরকে রাখতে হবে কোথায়? অন্দর মহল। আপনারা অন্দর মহল বোঝেন? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দর মহল মানে কি? উনি বললেন অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকটে বলে অন্দর মহল কবর কেমনে হয়? ইমাম গাজ্জালি বললেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে যারা নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করতে পারবে। এখন আপনারা বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কারা কবরে নামার পারে? শালি মরে গেলে দুলা ভাই পারবে মনে হয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কোনো ভাই অন্দর মহলে যাওয়া যায়? খালি একটা ভাই পারবে, সেটা হলো একই মায়ের উদরের সহোদর ভাই। তো মেয়েরা দেখতেছে দরজা বন্ধ, কি করবে? তো দেখে সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাটাকে কাছে ডাকলেন, ডাকে বললেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে আমার নাম হোসাইন ইবনে আলী, সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝবার পারছে এই ছেলেটাই হলো ফাতেমার সন্তান। বাবা হোসাইন, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই। তুমি একটু অন্দর মহলে গিয়া তোমার মা থেকে অনুমতি নাও, এই দরজা খুলে দিলেই আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি এখনই যাচ্ছি। এই কথা বলে ছোট্ট বাচ্চা হোসেন খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের সঙ্গে দেখা করার জন্য অনুমতি নেওয়ার জন্য যখন দৌড় মারতেছে, যেই ঘর টপকায়া অন্দর মহলে যাইতে হবে ওই ঘরের মধ্যে হযরত আলী তখন কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? হোসাইন হোসাইন যে ঘর টপকায় মায়ের ঘরে যাবে সেই ঘরের মধ্যে হযরত আলী কি করতেছে? যখন হোসেন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে বাবার ঘর টপকায় মায়ের ঘরে যাবার চাই, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে ছেলেকে ব্রেক করালেন, থাম, থাম, তুই বাহিরে খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে তোর মায়ের ঘরে ঢুকতেছিস, কারণ কি? হযরত আলী তখন কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়া বন্ধ করে ছেলেকে থামালেন কেন? আপনারা বলেন তো, আপনি যতই ইবাদত করেন আপনার ছেলে মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? না না না, আপনি তো ফজর নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার বেটা রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, হইচই করে খেলা দেখলো। আর শোনার পরে আপনার বেটা কোথায় গেল আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি যাওয়ার সময় দেখতেছেন জানলা খোলা আছে, জানলাতে তাকায় দেখেন পাও নাই মাথাও নাই, মনে কম্বলের তলে চাউলের বস্তা ঢেকে থাকে। আপনি এখন কি করবেন? ওটা দেখার পরে আপনি যদি সামনে কাতারে গিয়ে নামাজ পড়েন
কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, তারপরেও আপনার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল করবার গেলে আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে হবে না, আহালদেরকেও বাঁচার লাগবে। হুকুম কার? তাহলে আপনার বেটা যে কম্বলের মধ্যে, আপনি তখন কি করবেন? দেখা না দেখার ভান করবেন? আপনার মেয়ে 17 বছরের মেয়ে গোটা পাড়া ঘুরতেছে, হাই হিল পরে কিলকিল করে ঘরে। আরে মহিলার ওয়াজিত হচ্ছে এখন। এখন চিন্তা করেন, 17 বছরের একটা মেয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায় বেপর্দা। এই মেয়েটা হলো আপনার মেয়ে, আপনার দেখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি একটু দেখেন, আল্লাহর নবী দেখেছেন ঘরের মধ্যে নবী ঢুকে দেখে ফাতেমা 9 বছরের ছোট্ট মেয়ে। 9 বছরের মেয়ে কত বড় হয়? হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে উঠলো, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে গেল? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা ডাকতে বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি ওয়াজ করা লাগে নাই। সাথে সাথে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটে ঢুকায়। ফাতেমা ডাকতে বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, সেই চুরি ফাইলা দিলাম, পকেটে কেন ঢুকালেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা মনে কষ্ট নিস না মা, একটু ধৈর্য ধর। একদিন তোর নাকে ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা সেই দৃশ্যটা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। নবী বললেন, ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজগোজ করতে পারবে না। তাহলে আপনার মেয়ের যে বিয়ে হয়নি, আপনার মেয়ে সাজা গুজা গোটা গ্রাম ঘুরে বেড়ায়, বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? আলী কি পড়তেছে? কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন পড়া বন্ধ। থাম, বাইরে দৌড়ে দৌড়ি করতেছিস ভালো, ঘরের মধ্যে ঢুকে মায়ের ঘরে ঢুকতে চাস কেন? হোসেন বলতেছে, আব্বু আপনি জানেন না তো, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সাথে দেখা করবে। তা আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা, সেই অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি। হয়তো আলী বললেন, তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আমি তো বয়সের খবর জানি না। বলে, এই জন্যই তো তোর থামাসি পাগলা, এই জন্যই তোরে আমি থামাইছি, কারণ তোর এখন 4 বছর চলতেছে। 4 বছর বয়সে যখন তখন সন্তান মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে, কিন্তু 4 বছর হলে আর পারবে না। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে, আপনার বাচ্চা যদি 2 বছর হয়, আপনার বাচ্চা ঘরের মধ্যে চেতন থাকলেও আপনি বউকে আদর করে পারবেন, চুমা খাওয়ার পারবেন, বুকুর ধরে পারবেন, অসুবিধা নাই। কারণ 2 বছরের বাচ্চা খালি দেখবার পারবি, বুঝবার পারবি না। কিন্তু যখনই 2 বছর বয়স পার হয়ে যাবে, তখন ওই বাচ্চা চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না। দেখছেন, আমার হালাল বিয়ে করার বউ 2 বছরের বেশি, 2.5 বছর বাচ্চা যদি ঘর চেতন থাকে আর আদর করা যাবে না। এই জন্যই যাবে না, 2.5 বছর বয়সের বাচ্চারা খালি দেখে না, ওটা আবার লোড করে, এটি লোড করে। এ লোড করে বেড়াইছে বলবার পরে আব্বা তাই ঘরের মধ্যে মাকসাবা ধরছিল। এই জন্যে হালাল নিজের স্ত্রীকেও 2.5 বছর বাচ্চার সামনে আদর করার সুযোগ ইসলামে, জোরেখানে ইসলামে নাই। আর আগামী মাসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আমাদের বাংলাদেশে অনেক যুবক যুবতী কাঠি বসে কুত্তের মতন ভালোবাসা করবে, জোরেখান কথা ঠিক কিনা? যেখানে সেখানে, কলেজ ভার্সিটি পার্কে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন সন্তান বড় হবে তখন যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার মেয়ে যখন বড় হবে,
যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় নবী সালাম দিলেন, ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতন আপনি ফেরত যান, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীকে ফাতেমা দরজা থেকে ফিরিয়ে দিলেন। নবী চলে গেলেন আসরের নামাজের পরে। আল্লাহর নবী আবার ফাতেমার দরজায় এসে বলতেছে, ফাতেমা রে, সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খোল, আমি তোর ঘরে একটু ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা আপনার মেয়ে এখন বড় হয়ে গেছে, আপনার ছোট্ট ফাতেমা নাই যে যখন ডাকবেন তখনই দরজা খুলবো। এখন ফাতেমা বড় হয়েছে বাবা, ফাতেমার শরীরে এমন একটা কাপড়, যে কাপড় পরে দরজা খুলতে আমার বড় শরম হয়। বাবা কষ্ট নিয়েন না, আবার ফেরত যান বাবা, আবার ফেরত যান। আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা রে আর ফেরত যাব না মা, তুই আমার চাদর পরে আমার সঙ্গে একটু দরজা খুলে দে। নবীর শরীরের চাদর ফাতেমা দেহে জড়ায় বাবার জন্য যখন দরজা খোলা দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা একটা বার আমার দিকে তাকা রে মা, আমার দিকে একটা বার তাকা। ফাতেমা বলে, বাবা আপনার দেহের চাদর শরীরে জড়ানোর পর থেকে আমার এত শরম লাগতেছে বাবা, আপনার পবিত্র চেহারা দেখতে আমার বড় কষ্ট হয়। রাসূল বলে, ফাতেমা আজকে তোর এত সুন্দর লাগতেছে মা, তুই মনে হয় চোখের তলে সুরমা ব্যবহার করেছিস। ফাতেমা মুচকে হাসিতে বলে, বাবা আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে বাবা, আমি সুরমা ব্যবহার করি নাই। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আমল কর মা, তোকে দেওয়ার মতো আমার কিছুই নাই। এই আমল যদি করতে পারি দুনিয়ার জীবন তোর কষ্ট হবে, দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত আল্লাহ তোরে দিয়ে দিবে। তাহলে কি বুঝলেন? মেয়ে যখন বড় হবে তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না, আবার ছেলে যখন বড় হবে তখন ছেলে ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বলতে, হোসাইন এখন তোমার 4 বছর বয়স, এখন যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, আসো আমার কাছে। হোসাইন যেই হযরত আলীর কাছে গেছে, এমন সময় হযরত আলীর হাতে ছিল আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, যে কোরআন তেলাওয়াত করতেছিল ওই কোরআনটা হোসেনকে বলতেছে ধর। দেখেন বাবা তার ছেলেকে বলতেছে কোরআন শরীফ ধর, হোসেন বলতেছে দেন। আলী চমকে উঠছে, ওরে বাবা রে, এই ছোট মানুষ, আমি বলতেছে কোরআন শরীফ ধর, আর সঙ্গে সঙ্গে বলতেছে দেন। বুঝবার পারছে এই মালটা আমার মায়ের পেট থেকেই পবিত্র হয়ে জন্ম নিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আর পবিত্র কেমনে থাকতে হয় ওর মা ওরে শিখাইছে, সুবহানাল্লাহ কর না কেন? সন্তানের সবচাইতে বড় ওস্তাদ হলো মা। মা এই যে দৌড়াদৌড়ি করতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, কোরআনের মাহফিলেও যে দেখেন খাড়া হয়ে এই সন্তানেরা দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনতেছে, আর ওই যে সন্তানগুলো রাস্তায় ঘুরতেছে, এ কারণ কি জানেন? কারণ হলো রাস্তার যারা ঘুরতেছে এরা মায়ের সন্তান, যারা বসে আছে দাঁড়ায় আছে এরাও মায়ের সন্তান, কিন্তু এরা কোরআনের আওয়াজ শুনে এরা লড়বার পারলো না, পাগলের মতন দাঁড়িয়ে বসে থেকে আওয়াজ শুনতেছে, আর এরা খালি ঘুরতেছে। কারণ কি? এক ছেলে আমাকে কইছে, হুজুর 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার চাঁদ উঠলে খিদে বেড়া যায়। এর কারণ কি? এর কারণ জানবার গেলে তোর মার কাছে যা, তোর মা কি বেঁচে আছে? বেঁচে আছে, তোর মার কাছে যা। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদে কম, রোজার মাসে চাঁদ উঠলে আমার খিদে বেড়া যায়। কারণ কি? মাও বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি তখন তোর দাদি রোজার মাসে বলল, বৌমা বৌমা রোজা কিন্তু এবছর থাকা চলবে না, এই বছর রোজা থাকা চলবে না, কারণ রোজা থাকলে আমার পেটে নাতি শুকা যাবে। খালি তুই কি তাজা থাকার জন্য আমি রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসি, যার কারণে বার হওয়ার পরে তোর খাওয়ার অভ্যাস আছে।
এই জন্য নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। পেটত বাচ্চা নিয়ে মা গোটা পাড়া ঘুরিছে, ওরা তো ঘরুনি ব্যারাম পেটের মধ্যেই পাশে, জোরে কোন কথা ঠিক কি না? এরা কোরআনের মাহফিলে বসতে পারবে না, কারণ এদের মা ভালো না, একে পেট ভালো না। জোরে কোন কি ভালো না? কথা কন না গায়ে। মা যদি ভালো হয় পেটের সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আলী বলতেছে আলহামদুলিল্লাহ, আমি যেই বলছি কোরআন ধর, হোসাইন তো বলতে পারতো আব্বু আমার শরীর ঠিক নেই, আমার শরীর ঠিক নেই, আমি খাড়ায় পেশাব করছি আব্বু, আমি পেশাব করে পানি লইনি, এ কথা বলছে। দেন মাদ্রাসার একটা বাচ্চাকে আপনি যদি বলেন কোরআন শরীফ ধরো, বাচ্চা বলবি দেন। প্রাইমারির একটা বাচ্চাকে যদি বলেন কোরআন শরীফ ধর, তখন বলবে আমার তো শরীর ঠিক নেই। আমি কোনো মাদ্রাসার বাচ্চাকে দাঁড়ায় পেশাব করতে দেখিনি, আমার জীবনে কোনো মাদ্রাসার বাচ্চাকে পেশাব করে পানি লেয়নি, এই দৃশ্য আমি দেখিনি। পেশাব করে খালি পানি, আগেই পানি। আমার মাদ্রাসার এক ছাত্র খালি আমি হুজুরকে ডাক দিয়ে বললাম আমার এত কাশ, পেশাব খানার কাছে দুর্গন্ধ লাগ দিয়ে ঢুকবে। কয় হুজুর এটা তো আসল কাশ না হুজুর, এটা হলো পেশাব নিংড়ানার কাশ। আমি বের হয়ে বললাম কে রে ভাই এতবার কাশলি কেন? আমার সন্দেহ হচ্ছিল যদি আটকা থাকে, কাজ দে বাইর করে পানি খরচ করলাম, এখন অজু করবো। অজু করবি কেন হুজুর? আপনি জানেন না, এত বড় মৌলবি আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন শরীফ পড়ি হুজুর, এটা ধরবার গেলে নিজের শরীর লাগে পবিত্র করা লাগে। এই মাদ্রাসার বাচ্চারা এমন শিক্ষা গ্রহণ করে যেটা ধরবার গেলে নিজের শরীর লাগে পবিত্র করা লাগে। এই পবিত্রতার শিক্ষা যারা মাসুম অবস্থায় শিখে তারা কোনোদিন রোড মাস্টার, রোড ডাকাতি করবে না, তারা দরকার না খেয়ে থাকবে কিন্তু মানুষের ক্ষতি করবে না। ধরে কোন কথা ঠিক কি রে? আজকে সব জিনিসের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আলেমদের দাম কিন্তু আগের মতো আছে। আমি বহু মসজিদের ইমামকে বললাম ভাই 80 টাকা স্যার চাউমিন ছিল, তখন তোমার বেতন কত? কয় বেতন তখন 3000, এখন যে 200 টাকা কেজি লাগলো বেতন কত? বলে হুজুর চাইলি কয় আপনি বাদ দিয়ে আর এক হুজুর নেবো। আমি বললাম ভাই তাহলে কি করতেছেন? বলে হুজুর দরকার হলে না খেয়ে থাকবো, এরপরেও অধৈর্য হব না। এই মাসুম অবস্থায় আল্লাহর কোরআন শরীফ স্পর্শ করতে করতে আল্লাহ তাদের চরিত্র এত সুন্দর করে দিছে, অল্পর মধ্যেই তারা বরকত পায়। ধরে কারণ সুবহানাল্লাহ। এই হুজুরা কোনোদিন ইলিশ মাছ কেনে না, এরা সিলভার কিনে নিয়ে বউকে বলে এইটা বিসমিল্লাহ ধরে ধরো, বিসমিল্লাহ বলে ধরো। বউটা বিসমিল্লাহ ধরে বলে, যখন ধরে তখন বলে বিসমিল্লাহ বলে মাছটা কোটো, বিসমিল্লাহ বলে মাছটা কোটার বলে বিসমিল্লাহ বলে তরকারি পাক করো। আবার যখন স্বামী স্ত্রী দুইজন খাবার বসে তখন দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। যখন খাবার শুরু করে তখন বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে খাবার শুরু করে। বউ মুচকে মুচকে হাসে আর বলে স্বামী গো আপনি তো বললেন সিলভার মাছ কিনছেন, কিন্তু খাবার বসে দেখি ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়। এখন স্বামী চিল্লায় বলে এতবার বিসমিল্লাহ করলে কি আরে সিলভার থাকে? আল্লাহ সিলভারকে ইলিশ বানায়া দিছে। আর যাদের টাকা পয়সা বেশি ইলিশ মাছ কিনে আনে পাক করা বর স্বামী স্ত্রী খায়, আর খাওয়ার বলে এখন ইলিশও স্বাদ নাই, তোরকে টাকার মধ্যে বরকত নাই, এজন্য ইলিশের মধ্যে স্বাদ নাই। ধরে বলেন কথা ঠিক কি না? হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে, আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ শোনেন, হোসেনের হাতে হযরত আলী আল্লাহর কোরআন শরীফ দিয়ে এবার অন্দর মহলের মধ্যে ঢুকতেছে। কোরআন শরীফ কাক দিছে? খেয়াল করে শোনা লাগবে। পুরুষের 1 নম্বর নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। আসলে তুলে দিয়েছেন দেরি করে, তো কমপ্লিট ওয়াজ পাওয়া খুব কঠিন। আমি যেখানে এরপর দিনে মাহফিল নেবো আমি একবারে শর্ত করে দেবো যে 2টার সময় আমার টেজর দেওয়া লাগবে, যদি পারিস তাহলে দাওয়াত দে। কারণ এত দূর থেকে এসে আমারও মন ভরে ওয়াজ হবি না, আর আপনারা একটা কমপ্লিট ওয়াজ না শুনে চলে যাবেন, খারাপ লাগবে না? না বলবো তো ঠিকই, দরকার আজকে আসরের নামাজ 4:30টায় হবে, অসুবিধা আছে? না না 4:30টার পরে গেলে আবার জনগণ ফতুয়া দিবি,
যে নামাজ আগে না ওয়াজ আগে, ফতুয়া দিবি না হুজুর? চারিদিকে নামাজ হয় আর হুজুর ওয়াজ মারে। কত ফতুয়া পাটি আছে ভাই, খালি ফতুয়া। হুজুরের উপর এত ফতুয়া রে। একই ছেলের তিনটা মাস্টার, এক ছেলের 3 মাস্টার। ইংরেজি মাস্টারকে 3000 টাকা মাস দেয়, ওই ছেলের বাংলা অঙ্কর মাস্টারকে 2000 টাকা মাস বেতন দেয়। ওই ছেলের হুজুর কোরআন শরীফ পড়ায় 3 মাস, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা, দুটার বেতন প্রতি মাসে ক্লিয়ার। আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। ছেলে এখন বলতেছে, আব্বু আমি নিজে নিজে কোরআন পড়া পারি। আপনি যত পড়াই দুনিয়াতে সবচাইতে সহজ এবং সুন্দর পড়া হলো আল্লাহর কোরআন। ধরে কেন সুবহানাল্লাহ। বেকা তেড়িয়া কানা খোঁড়া নোংরা যারা স্কুল কলেজে চলবি না, ও কি মাদ্রাসায় ভর্তি করে দেন, ওই হাফেজ হবি। ধরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ হাফেজ আগে ছিল বেকা তেড়ে, মানে ভালোগুলো তো সব কলেজত দিবি, যেটা ইঙ্গা করা থাকে ওটা মাদ্রাসাত দিছে। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জিনিস, একবার যদি কেউ পবিত্র অবস্থায় হাত দা ধরে, আল্লাহ সেই কোরআন তার সিনার মধ্যে ঢুকে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। কে রে ভাই, এটা এত ওটা কে রে মুরব্বী, এটা এত ওটা কে রে? এই সিজার করা নাকি? সিজার করায় মুরব্বী মাথা ঢুকাচ্ছে। সিজার করা বোঝেন, সন্তান জন্ম হওয়ার আগেই 2 দিন 3 দিন আগে সন্তানকে পেটর থেকে বার করার নাম হলো সিজার করা। আর সিজার করার বাচ্চারা অধৈর্য কম হয়। কি জন্য হয় জানেন? পেট কাটা যখন বার করছে, দেখেন ঘুমের মধ্যে আছে, অর্থাৎ ঘুম ভাঙবি 3 দিন পর, তার আগে ওখানে বার করছে। এখন বার করার পরে তো কথা কয় না, কিছু কয় না, চোখ বন্ধ করা থাকে। তখন ডাক্তার পা ধরে ঘুরানোর কারণে ওর মাথাতে একটা ঝাঁকি লাগে, ওই ঝাঁকির কারণে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারবি না। এই সিজার করার বাচ্চারা অধৈর্য বেশি হয়। ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, আপনার খোঁজলে দেখবেন বাংলাদেশের কোনো ডাক্তারের বউ সিজার করে না, ডাক্তারও সিজার করে না। কারণ সিজার হলো মায়ের জন্য সবচাইতে বড় ক্ষতি, বাচ্চার জন্য ক্ষতি। এই জন্য কোনো ডাক্তারের বউ কি করে না, সিজার করে না। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আপনার খেয়াল করে দেখবেন। আমার করে তো মৌলবী যারা মানুষের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে কিন্তু মিলাদ হবে না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বউ দেখে চোখ মারে, এর কাছে মুরিদ হওয়া যাবে? কি মুরব্বী, সিজার করা লাগতি ভালোই থাকবি না তো, অক্কা কোলের মধ্যে নিয়ে বলছেন। এখন 3 মাস পরে ছেলে বলতেছে, আব্বু আমি নিজে নিজেই কোরআন শরীফ পড়া পারি। তো বাপ বলতেছে, আমার হুজুরের কথা মনেই নাই রে, হুজুরের কথা কি নাই। এখন 3 মাস পরে হুজুরের কাছে গেছে, হুজুর এত সুন্দর সুর, হুজুর আমার ছেলেকে কষ্ট করে এত সুন্দর করে কোরআন পড়াইছেন, হুজুর আপনার কোরআন শিক্ষার কোনোদিন দাম দেওয়া যাবে না। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। হতে পারছে কারো ভোট হুজুরের উপর। আমি শুনছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। এই বর্তমান সরকার ও জালেম সরকার প্রাইমারি প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বেতন দেয়। জোরে এখন কথা কন না কেন? আর এইরকম মাদ্রাসায় 1টা টাকাও দেয় না। এই সরকারের নেতারা বললে আপনাদের খতম দেন না। আমার এলাকার আমি কয়ে দিছি যে এই নেতারা বললে খবরদার তোমরা কোরআন শরীফ পড়ে সব রেসানি করবে না। এরা মরবি তোর আমাকে ডাকবি, আসেন হুজুর 1 খতম কোরআন পড়ে একটু দোয়া করে দেন। হুজুরা কিছু বোঝে না। রব্বানা যালামনা, আল্লাহ যে কোরআন শরীফ পড়ছি আল্লাহ আর যা সওয়াব হয় নেতার আমল নামা দেওয়া। আল্লাহ কয় ঠেকা পড়ছে। যে ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, মরার পরে কোরআন দিয়ে তাকে জান্নাত দিবে। এই মাদ্রাসাগুলো টিকতো না যদি আপনাদের মতন আল্লাহওয়ালারা না থাকতো দুনিয়ায়। জোরে কোন কথা ঠিক না? সরকারের কর্মসূচি হলো ইসলাম শিক্ষাকে মুছে দিতে হবে। জোরে কোন কথা ঠিক না? এই হাই স্কুল কলেজে যারা পড়তেছেন আপনারা দেখেন ইসলাম কিভাবে মুছে দেওয়ার। আগে অতে অজু আছিল, এখন অতে অর্জুন হচ্ছে। অর্জুন এখন শরীয়তে কি অর্জুন, আগে আসলে অজু। অজু বলে মৌলবাদী, অজু বলা যাবে না, অর্জুন বলা লাগবে। কিভাবে আমাদের ছেলেদেরকে ব্রেন খলাস করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ইকরা পড়ো, ইকরা পড়ো। কি পড়বা? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর জন্য পড়ো। আল্লাহ বাদ দিয়ে অর্জুনের পড়া পড়বে বাংলার মুসলমান?
তাহলে আপনারা জীবিত আছেন বলে, আপনাদের মতো আল্লাহ আছে বলে এই মাদ্রাসাগুলো এখনো টিকে আছে। আজকে সে আল্লাহওয়ালাদের কাছে আমি একটা গামছা পাঠাবো, ব্যাগ পাঠাবো। এই মুরব্বী ওঠেন না বাজান, টাকা দিয়ে ওঠেন, বসেন। হ্যাঁ, আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে। এই কোরআনের শিক্ষার ধারাবাহিকতা চালু রাখার জন্য আপনার কি রাজি না বেজার? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাদের কাছে গেলে কি সবাই দিবেন না ফেরত দিবেন? দান বাক্স ঠেলা মারবেন নাকি? ঠেলা দান বাক্স ঠেলা ওই মারেনি, ওই জান্নাতকে ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক কি না? যেটাই পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, এতিমখানা মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তা আপনারা দিবেন ভাইজান। হ্যাঁ, সবাই দিবেন। এ কি ও বাকি নেবেন? 1000 2000 টাকা আমার হাতত দিবি। এখানে অনেক মানুষ আছে, পকেটে বাইর করে দেখেন তো 4টা লোট, 500, 200, 100 আর 50। কোনটা দিবেন? 50 টাকা দিবেন। আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার রাস্তায় যখন দান করবা বড়টা দিবা, মহব্বতেরটা দিয়ে দিবা। ভাইজান এখানে গামছা বাড়ি ঢোকে নাই, ও ব্যাগ নিয়ে ঢুকছে, মাশাআল্লাহ। দেন, সবাই বার করেন, সবাই বার করেন। আমি আপনাদের কাছে শোনেন, আলোচনা হবে 4:30 পর্যন্ত, অসুবিধা নাই। মাত্র 100টা কোরআন শরীফ এই মাদ্রাসার ইতিমদের দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসার এতিমদের হাতে কোরআন বাবদ 500 টাকা কোন আল্লাহর পাগল দেবেন? আপনি 500 টাকা দেবেন, দেওয়া মাত্রই আল্লাহ আপনার বাপ মার কবরে রহমতের চাদর দেবে। শীতকালে বাপ মা বাঁচা থাকলে একটা চাদর কিনে দেওয়া লাগতো না? কি কোন লাগতো কি লাগতো না? সেই বাপ মা অন্ধকার কবরে কষ্টে আছে, বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দেন, একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমলনামায় দিয়ে দিবে। দেন, কোন আল্লাহর পাগল পারবেন 500 টাকা দিবার? আপনি দিবেন 500, তারপরে যত লোক আসবে দিবার সবার সওয়াবের একটা অংশ আল্লাহ আপনাকে দিবে, যে আপনি আগে আইছেন। কোন আল্লাহর পাগল পারবে 500 টাকা দিয়ে বাপ মার কবর জান্নাত বানাতে? মাশাআল্লাহ। আল্লাহ টেস্ট থেকেই তোমার এক পাগল 500 টাকা দিয়েছে। আল্লাহ দাও। সুবার চাচ্ছে নাকি? আচ্ছা, 100 জন চাইছি, 2 জন হয়ে গেছে। এ হুজুর খালি গুনবেন আপনি, আপনার কাম খালি গোনা। আল্লাহ আরেকজন আল্লাহর পাগল 500 টাকা দিল, 3 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। 4 নম্বরে কোন আল্লাহর বান্দা পারবেন বাপমার কবরে একটা রহমতের চাদর দিয়ে? বাপমার কথা মনে হয় না? যাদের বাপমা মারা গেছে তাদের বলতেছি, যাদের বাপমা মরিস আমি তাদেরকে বলতেছি, এই শীত আর শীতে একটা রহমতের চাদর বাপমার গায়ে দিবেন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে। আল্লাহ আরেকজন 500 টাকা কোরআন বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যারা 500 করে টাকা দিবে, আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তাদের বাপ মার কবরে দিয়ে দাও। আরেকজন 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করতেছে। আল্লাহ এমন আল্লাহর বান্দা আছে বাপ মার জন্য 2টা কোরআন শরীফ দেবে, বাপের জন্য একটা, মায়ের জন্য একটা। 1000 টাকা দেবেন, 2টা কোরআন দানের সওয়াব পাবেন। বাপ মা অন্ধকার কবরে যাদের চলে গেছে, যাদের বাপ মা জীবিত আছে, এই 2 নিয়ামতের হায়াত বাড়ানোর জন্য কোরআন শরীফ দিতে পারবেন। আপনার বাপ মা জীবিত আছে, বেজার আছেন, তাদের হায়াত বাড়ানোর জন্য কোরআন শরীফ বাবদ মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ যুবক মানুষ 500 টাকা করছে দান, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে মনে করতেছে থাকে এটা টাকা, 100 টাকা 200 টাকা যদি দেন এটা দানের মধ্যে যাবে, আর 500 টাকা দিলে একটা কোরআন। আপনি দানও করতে পারেন, কোরআনও দিতে পারেন। আপনার যদি টাকা 500 না থাকে আপনি কিভাবে দিবেন? দেন ভাই দেন। এর মধ্যে এটা কেরে আদায়ের সময় ফতুয়া কেরে বুঝবেন না কোন কোনটা দেওয়া লাগে। আঙ্গুলের যদি আপনার বল না থাকে তোলার কি দরকার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিচ্ছি আমরা, অসুবিধা আছে? কিন্তু এই করা চলবে না, একবারে খাড়া। উঠে যাচ্ছেন কেরে? এই হ্যাঁ, সুন্নত ও জরুরত, এতগুলো একবারে জরুরত শুরু হচ্ছে। নামাজের জামাত হবে, পেশাবের জামাত করার দরকার নাই। এখানে বিশাল জামাতে আমরা আসলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদিও অন্য মসজিদের চাইতে 15 মিনিট পরে হবে, অসুবিধা কি? আমরা একটা কম্পিউটার আসনে এখানে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো। ভাই দেন 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 কোরআন শরীফ দেন। এতগুলো মানুষের মধ্যে ব্যাগের টাকা কি আদায় হচ্ছে না? হচ্ছে না রে? দেন সবাই, দেন সবাই, দেন দেন। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনেরা অনেক টাকা দান করবে। যাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে তারা কি মাদ্রাসার লোক? আবার তার ব্যাগ দিয়ে আউট হয় না, দেখবেন খেয়াল করে। ও স্বেচ্ছাসেবক, তুমি দায়িত্ব দিছা।
হায় হায়, দায়িত্ব দিছে তারই স্ক্রু ঢিলে। এই জিকির করেন, জিকির করেন। আর যারা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে ও আলোচনা শুরু হয়ে গেল। একটু মনোযোগ দেন। হযরত আলী অন্দর মহলের দরজায়, কারণ স্বামী যখন তখন বইয়ের ঘরে ঢুকতে পারবে, অনুমতি লাগবে? এখন অনুমতি লাগবে? বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী বিবির ঘরে ঢুকতে কোনো অনুমতির দরকার নাই। হযরত আলী চুপি চুপি গিয়ে ফাতেমার অন্দর মহলের দরজা খুলেছে। যে মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বাম হাতে কি করতেছে? বাম হাতে এরকম জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী মনে মনে কয়, আল্লাহ, আমার ভাঙ্গা ঘরের মধ্যে খাট নাই, পালং নাই, আমার ভাঙ্গা ঘরের মধ্যে দুনিয়ার কোনো সম্পদ নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি, এই বউটার কারণে আমার ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন। এই দৃশ্য দেখবার পালে স্বামীর মন কত খুশি। আর আমরা কি দেখতেছি? ঘরের মধ্যে যায় ঢুকে দেখি আমার প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে। জোরে কন, কি জলসা? আর এই স্টার জলসা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে। শোনেন, যে ঘরের মধ্যে বইয়েরা স্টার জলসা দেখে, এ ঘর কি জান্নাত না জাহান্নাম? তাহলে আপনার প্রধানমন্ত্রী স্ত্রী জাহান্নামের কাম করতেছে। আপনি জান্নাতের যতই কাজ করেন কাম হবে না, কাম হবে না। কারণ মা হাওয়ার কারণেই আল্লাহ আদমকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে। আদমকে আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিয়েছে আদমের কারণে না হাওয়ার কারণে? এ কথা কোন কার কারণে? হাওয়ার কারণে। আদম নবী তো বলেছিল বিরক্ত হয়ে, আল্লাহ দোষ করলো হাওয়া আর হামাক দিচ্ছেন বার করে। আল্লাহ কয়, হাওয়া তোর কে হয়? আদম কয়, আমার বউ হয়। তো বউ থাকা অবস্থায় দোষ করবি, তুমি তাকে ছাড়িয়ে দিবা না? যদি তালাক দিতে তাহলে তোমার দোষ হতো না, কিন্তু এখন পর্যন্ত তাকে নিয়ে সংসার করতেছে। হাওয়া যখন গন্ধম কাছারের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। আল্লাহ কয়, হাওয়া যখন গন্ধম ফল খাইলো তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আমি খেয়াল করিনি। আল্লাহ রাগ করে কয়, আদম তোমার বউ কি করবে তুমি খেয়াল করবে না? তা আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনি তখন কোথায় ছিলেন? কি কারণ খেয়াল করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? খেয়াল করতে হবে। এই মহিলার এই কয় টাকায় দিছে? হ্যাঁ, মহিলা ওই কয় টাকা দিল? মহিলা মহিলা কোথায় গেল? এই ব্যাগগুলো একটু দেখা দরকার আসলো না। কে নিয়ে গেল, কোথায় গেল? আপনারা কি মাদেশারি হুজুর না অন্য? হ্যাঁ, না, মহিলার ব্যাগ কোথায়, পুরুষের ব্যাগ কোথায়, এই দুটা তো দেখা লাগবে। বলেন, লাগবে না? আচ্ছা 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 আচ্ছা। মহিলার ব্যাগ আলাদা দিবেন, পুরুষের ব্যাগ আলাদা দিবেন। আর ছোট একটি কথা, আমাদের শিয়ারা নুরানি মাদ্রাসায় আগামী 8 মার্চ না 8 ফেব্রুয়ারি আমাদের তাফসীরুল কোরআন ইশারের সব দোয়ার মাহফিল হবে। সকলকে দাওয়াত রইল, আমন্ত্রিত হিসাবে আপনারা গ্রহণ করবেন। অনুগ্রহপূর্বক আবারও বলছি, শিয়ারা বাজার নুরানি হাফিজি বেসরকারি শিশুদের মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ইশারের সব দোয়ার মাহফিল আগামী 8 ফেব্রুয়ারি 25 মার্চ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে কোনো সম্পদ নেই, কিন্তু এমন একটা বউ পাইছি ভাগ্য গুণে, যেই বউ বাম হাতে জাতা ঘোরায়
আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই ঘরটা যেন ঘর নয়, এই ঘর যেন আল্লাহর জান্নাত হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে আরবি কোরআনে আয়াত কলমের বাংলা বুঝলেন? এর বাংলা হচ্ছে দুনিয়া যার সুন্দর হবে আল্লাহ আখিরাতও তার সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? দুনিয়া যাদের বউ অসুন্দর, অসুন্দর মানে ঢপে অসুন্দর না, আবার মনে করবেন চেহারা না, চেহারার কথা বলছে না। দুনিয়ায় যাদের বউ কাজে কর্মে অসুন্দর, তাদের আখিরাতকেও আল্লাহ অসুন্দর করে দিবে। হযরত আলী কোরআন আয়াত যেই মাত্র পড়ছে সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, মানে জাতা ঘোরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর কাছে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। হযরত আলী চমকে বললেন, কি দৃশ্য দেখলাম রে, তুমি বাম হাতে জাতা ঘোরাও, ডান হাতে কোরআন তেলাওয়াত করো, আর আমি দরজায় আসার সঙ্গে সঙ্গে তুমি এগুলো বন্ধ করলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি জানেন, স্বামী যখন বইয়ের ঘরের দরজা আসবে তখন বইয়ের সমস্ত আমল বন্ধ, কোনো কাজ করা যাবে না, একটাই মাত্র কাজ হলো স্বামীর সামনে দাঁড়িয়ে যাওয়া। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এ কথার দ্বারা রাসূল এটাই বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি তার স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, স্বামী ডাকেও নি, এসে বুড়াঙ্গুলো ভর্দা স্বামীর কপালে চুমা দিচ্ছে। আর আমাদের গুলার খবর কি? রহিমা ডাকতেছে, স্বামী কথা কয় না, রহিমা কথা কয় না। এবার সুন্দর করে বলতেছে, কে গো রহিমা কলিজা? তখন কি আমার কাম নেই, এত ডাকেন কেন? দেখছেন, আমার কাম নেই, এত ডাকেন কেন? আপনারা বলেন তো, স্বামী যখন ডাক দেবে তখন দুনিয়ার কোনো কাজ করা যাবে? রাসূল বলেছেন শুধু ফরজ রোজা, ফরজ নামাজ, এই দুইটা যদি বউ করে আর স্বামী যদি ডাক দেয়, স্বামী ডাক দিচ্ছে ফরজ রোজা আছে বউ, স্বামী বলতে আসো খেলা করি, তখন বউ বলবে নাউজুবিল্লাহ, এই রোজা অবস্থায় আপনার সাথে আমি খেলা করবার পারবো না। খেলা মানে বুঝতেছেন না, অত ব্যাংকে করা লাগবে না। আর ফরজ নামাজ যখন বউ পড়তেছে তখন যদি স্বামী ডাক দেয় কে গো রহিমা, তখন কথা বলা যাবে না। আর বউ যদি নফল নামাজ পড়ে, স্বামী যদি ডাক দেয় রহিমা, নামাজ পড়তে পড়তে কি, নামাজ পড়তে পড়তে উত্তর দেওয়া লাগবে, না দিলে আল্লাহ ওই নামাজ কবুল করবে না। কারণ শুধু ফরজ বাদ দেওয়া যত ইবাদত বউ করবে ওই ইবাদত বাতিল হবে, স্বামীর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? স্বামীর হুকুম ছাড়া স্ত্রী নফল নামাজ, নফল রোজা করতে পারবে না। এ কথা কন না কেন? স্বামীর হুকুম ছাড়া, এজাজত ছাড়া স্ত্রী নফল নামাজ, নফল রোজা করতে পারবে না। হ্যাঁ, আমার মায়েরা ভালো কান লাগা শুনবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা দিলেন। বউ যদি কপালে চুমা দেয় তাহলে স্বামীর চুমা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, তোমার বইয়ের এইদিকে তাকান, এই যে ভুরু দেখতেছে, ভুরু, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা যদি দিবার পারো তাহলে তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ তো বলেন ঠিকই। এটা এখন যদি বলে আপনাকে বইয়ের ভুরু কেমন, আমি 10 জন লোক বলছি, কে ভাই তোর বইয়ের ভুরু কেমন? কাজ পর্যন্ত দেখিনি হুজুর। তো দেখিনি মানে চুমা খাইনি, যাই চুমা খাবি দেখবি না, এ কথা কোন দেখবে না? দেখবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার দুই ভুরুর মাঝখানে চুমা দিলেন। এখন হয়তো এই আমল আপনারা করবার চাবেন, কিন্তু মেয়েরা রাজি হবে না। এই জন্যই হবে না, কারণ অনেক স্বামী আছে বিড়ি খায়। জোরে কন কি খায়? এই বিড়ি খানেলা স্বামী যখন ঘরের মধ্যে ঢোকে গোটা ঘরই ভোগরা পাঁটার মতন গন্ধায়। আর চুমা খাবার গেলে তো বমি হবে। জোরে কন কি হবে? আলী বলে, ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি, কারণ কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন এই খবর দিবার আইছিল, কিন্তু তাকে আমি আটকায় দিয়া তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো,
ওই বাবা মা সবচাইতে ভাগ্যবান যার সন্তানের হাতে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কওয়া যায় না? ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে কি? জোরে কয় না? আপনারা ভাগ্যবান হওয়ার পারছেন তো? এই কথা কয় না কেন? ভাগ্যবান হওয়ার পারছেন? পারেননি। এখন বুঝতেছেন না? বুঝবেন। শোনেন, সন্তান যদি খালি বাপের জন্য বলে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলার সময় যদি চোখের মাথায় সামান্য এক ফোঁটা মাছির মাথার মতন পানি বের করে দিবার পারে, ওই সন্তানের দোয়া আল্লাহ ফিরে দেয় না, বাবার সব আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। তা আপনার সন্তান রেখে দোয়া করবার পারবি? দুই একজন ইনশাল্লাহ কথা, বাদ বাকি কথা কয় না। মা যায় কানতেছে ছেলের দরজাত, বাবা আয় তো আয় আয়। কি হয়েছে মা? হঠাৎ তোর বাপ রাত্রিবেলা মরছে রে, হার্ট অ্যাটাক করে মরছে, বাবা আয় আয়। ছেলে হানফান করে ঘর থেকে বের হয়ে বাবার ঘরের দরজা যার ভিতরে ঢুকতেছে না। মা বলতেছে বাজান তোর বাপ মারা গেছে, যা দেখা। ছেলে বলতেছে মা আমি তো ঢুকবার পারতেছি না। মা কয় কে ঢুকবার পারিস না কেন? রাত্রেবেলা আমি পেশাব করে পানি লইনি মা, আমি তো আর জানি না আব্বা মরবি। রাত্রে ওই পেশাব করে পানি লাইনি, ওই তো আর জানে না ওর বাপ মরবি। মা বলতে তুই বেটা না পাটা রে, যা গোসল কর যা। তখন বলতেছে মা শীতের দিন ওই সামান্য জায়গাতে পানি ঠেকায়নি, ঠান্ডার ভয়ে গোসল কর্ম। লাশের কাছে মা যায় বলতেছে, লাশের কাছে বলতেছে বেটা জন্মাছে না পাটা জন্মাছে? পাটা না বেটা? দরজাত খাড়া হয়ে আছে, ভিতরে ঢুকবার পারতেছে না। ছেলে বলতেছে মা মরা লাশের কাছে কি করছে? বগুড়ার ভাষা, মরা লাশের কাছে কি বলো? খালি সকাল হবার দাও, বাপক জান্নাত থুয়ে আসবো। মা কয় সকাল হলে বাপক জান্নাত থুই কি হবে? ওই কি কেরামতি জানেন না ভেলকি জানেন? যেই সকাল হচ্ছে বুঝছেন, পাশে হলো আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার নাম কি? কাষ্টবই ডাঙ্গা বলা মাদ্রাসা। এই মাদ্রাসার দরজা এসে কান দিচ্ছে, হুজুর কি হচ্ছে বাবা? এখন আব্বা তো হার্ট ফেল করে মরছে, তা আপনার গ্রুপ কেলে আসেন তো, আসেন। হুজুর গ্রুপ লেগে সে যা দোয়া করতেছে। বেটা যদি পাটা হয় হুজুরের দোয়া দিয়ে বাপের লাভ হবে। এই জন্য ফাতেমা বলতেছে ওই বাবাই সবচাইতে বড় ভাগ্যবান, ওই বাপ মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে আল্লাহর কোরআন। ধরে কেন সুবহানাল্লাহ। আলী বলে ফাতেমা মেয়েগুলো দরজায় দাঁড়িয়ে আছে, তুমি কি তাদেরকে ঘরে ঢোকার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর মেয়েদের জন্য 1 নম্বরের নাম কি? এই পর্দা সম্পর্কে কথা বলতেছে, একটু খেয়াল করেন। ফাতেমা বলতেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকে মুচকে হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে স্বামী গো, আপনি জ্ঞানের মহাসম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। ফাতেমা আলীকে বলতেছে আপনি জ্ঞানের মহাসম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে কম জানেন। আলী বলতেছে তুমি পর্দা বিষয়ে আমার চাইতে কি জানো? দেখি তুমি বলো আমি শুনি। ফাতেমা বলতে স্বামী গো রাগ করছেন কেন? আমি তো স্বীকার করলাম আপনি জ্ঞানের মহাসম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছে তুমি কি বেশি জানো? তুমি বক্তা আর আমি শ্রোতা, দেখি বলো। এখন হযরত আলী বসে গেছে শ্রোতা হয়ে, ফাতেমা বক্তা হয়ে বলতেছে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? মারাত্মক কথা, কিন্তু আমি খালি আমার বউয়ের কাছে বলছি আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা খুবই সুন্দরী। এই কথা বলা মাত্রই আমার বউ কাছ থেকে উঠে গেল। এগুলো কি হলো? আপনি আলেম না লুচ্চা? আমি বললাম আলেম না লুচ্চা এই কথা কেন? তা আপনার চাওয়াতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি একটা আলেম হয়ে কেমনে দেখলেন? আমি সেই দিনই কান ধরে তওবা করছি, আল্লাহ আর কোনো মেয়ে মানুষের সুন্দরী দেখলে বইয়ের কাছে বলা যাবে না, বললি লুচ্চা হওয়া লাগবে। তোর কথা ঠিক না? ফাতেমা মারাত্মক। আলীকে বলতেছে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি তাদের চিনেন? এ কথার মধ্যে মারিফত নাই। হযরত আলী চোখের পানি বের করে বলে ফাতেমা এই দুনিয়াতে একজন মাত্র নারীকে আমি চিনি, যেই নারীটা হলো হাসান হোসেনের মা। এ হাসান হোসেনের মা ছাড়া আমি দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না।
ফাতেমা দৌড়ে এসে খুশি হয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বললেন, আপনি যখন জান্নাতে যাবেন না, আমি তখন জান্নাতের নারীদের শত্রু হব, জান্নাতীদের কি হব, সর্দার হব, নেত্রী হব। আমি তখন হুরগেলমানকে বলবো, এই শোন, আমার স্বামীর ধারত জান যাবার চাস না, কারণ আমি জান্নাতের নারীদের নেত্রী, খালি এক আমি ছাড়া আপনার সাইটকে গোজাবার দেবো না। আলী কয়, ফাতেমা আল্লাহর শপথ করে বলতেছি, তোমাকে ছাড়া জান্নাত আমি কোনো হুরই নিব না। ধরে গেল না সুবহানাল্লাহ। তোমার মতন বউ পালে হুরের দরকার আছে? আহ, কি সংসার, কি জীবন তাদের, সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে আছে, সেই মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর ওই বেপর্দা মেয়ের সঙ্গে যদি আমি সরাসরি দেখা করি, তাহলে ওই বেপর্দা নারী পর পুরুষের কাছে যদি বলে দেয়, ফাতেমার মুখের সাইজ এমন, ফাতেমার নাকের সাইজ এমন, ফাতেমার গায়ের রং এমন, তাহলে পর্দার মধ্যে থাকা আবার লাভ কি হলো? স্বামী গো, আমি ফাতেমা পর্দানিশী, আমার সারা জীবনটাকে পর্দার ভিতরে ওয়াকফ করে দিয়েছি। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। গভীর রাত্রে তার জন্য কবর হলো। কবরে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার হাসান হোসেনের মা দুনিয়াতে ছিল, এটা দুনিয়ার কোনো পরপুরুষ বুঝতে পারে নাই। আল্লাহ, আজকে গভীর রাত্রে তাকে দাফন করে দিয়ে দোয়া করে, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। নতুন কবর ফাতেমার গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় রে? কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলবো, মা, ওই ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, তার সিগনেচার ছাড়া একটা মেয়ে মানুষ জান্নাতে যাবার পারবে না। যদি জান্নাতে যাবার চান, তাহলে নামাজ রোজা যা করেন করেন, কিন্তু পর্দাটা আপনাদেরকে মানতেই হবে মা। পর্দা যদি না মানেন, পুরাপুরি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। পুরুষ মানুষের নামাজ না পড়লে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম এর নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। ধরে কোনো কথা ঠিক কিনা? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ কলিজার মধ্যে রাখতে চাইলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরবার চাই, এই কোরআন শরীফ ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। কেরে ভাই আছে? তাহলে কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। 4:30টায় আমরা নামাজ পড়তে চেয়েছি, 4:20 বাজতেছে, এখন আজান হবে, একটা মোনাজাত সংক্ষিপ্ত করার পরে এরপরে এখানে বিশাল জামাত হবে। সকলে হাত তুল, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দীর্ঘ সময় ধরে দিনের মাহফিলে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের মাহফিল তুমি কবুল করে। যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মারে, কত মধু মায়ের ভিতরে। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি সহ আমরা যারা এতিম হয়ে গেছি, আল্লাহ কিছুক্ষণ আগে আমার বাপজি বলল তার বাবা নাই, যারা বাবা চলে গেছে কবরে, আল্লাহ সকলের বাপের কবরকে জান্নাতের টুকরা হিসেবে আপনি কবুল করেন। দাদা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ মাদ্রাসার যত অভাব অনটন রয়েছে, আল্লাহ আপনি কুদরতিভাবে এলাকার মানুষদেরকে মাদ্রাসার মাহেল, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী বানায় সব অভাবকে মোচন করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আজকে নগদে বাকি যে দান হয়েছে, দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের কবুল করেন। আল্লাহ মা বোনেরা পর্দার ভিতরে থেকে বা ফাতেমার চরিত্র গ্রহণ করতে পারে তৌফিক দিয়ে দেন। আমি অসুস্থ মানুষ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে, নেক নিয়ত নেক আশা কবুল করেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল।